নমস্কার। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো, আমিও ভালো আছি। তাই আজকে একটু প্রথম থেকে সিদ্ধান্ত নিয়েছি যে একটু বাজারে যাব, অরণ্য ষষ্ঠীর বাজার করতে যাব। তাই ব্যাগটা গুছিয়ে নিয়েছি আর মেয়েকে বলতেছি তুই তাড়াতাড়ি রেডি হ। ব্যাগ বিছানায় জলের বোতল নিচ্ছি, মানে মেয়েকে বলছি মা তোর ব্যাগটা নে, ছাতাটা নে, কারণ রোদ্দুরটা উঠছে তো একটু, তাই রওনা হয়ে গেলাম। মেয়েকে বলতে তাড়াতাড়ি আয় তুই। আমি পেছনে একটু ফিরে দেখালাম যে আমি বলছি মেয়ে তাড়াতাড়ি, বললাম যে মেয়েও আসতেছে আমার পেছনে, তাই একসঙ্গেই হয়ে গেলাম। একসঙ্গে দুইজনে আসছি। মানে কতই ভালো লাগছে, মানে পুজোর বাজার করতেছি না, করতে যাব, খুবই ভালো লাগছে। তাই দুইজনে করতে করতে এখন গল্প করতে যেতে কী নিব না নিব দুইজনেই সব বলছি। আর সঙ্গে আমার ফের মামিও যাবে, মামির সঙ্গে দেখা সাক্ষাৎ নাই, তাই ফোনে যোগাযোগ হবে, এগুলো মেয়ের সঙ্গে গল্প করছি আর যাইতেছি। জলের বোতলটা হাতে নিয়েছি বন্ধুরা। তা প্রচণ্ড গরমও লাগছে আবার। আর তারপরে কী করলাম, টোটোতে উঠে বসলাম। টোটোতে উঠে আমি একটু স্কুলে ঢুকবো আর কি, স্কুলে একটু আমার দরকার আছে, তাই স্কুলের দিকে রওনা হলাম। স্কুলে ওখানে একটু দেরি করে তারপরে রওনা হয়ে গেলাম, একদম চলে আসলাম বাজারে। বাজারে এসে আগে কী করলাম, মিষ্টির দোকানে আসলাম। মিষ্টির দোকানে এসে বসে পড়ছি, মামি আর আমি আর কি দুইজনে বসে পড়ছি। দুইজনে বসে খাওয়া দাওয়ার পরে কোথায় এলাম দেখতে থাকুন বন্ধুরা। হ্যাঁ, করমজা নিতে আসছি, মানে একলান গাছের ফল। তারপর কী নিতে আসলাম বন্ধুরা, দেখেন পাখার দাম করছে, যে পাখার দাম কীরকম, পাটির দাম করছে, আমার মেয়ে আবার পাটির দাম করছে, তাই করমজা নিলাম। আবার ডালির ওখানে গেলাম, আমার তো এইসব লাগবে, পুজোর বাজার করতে গেলে এইসবে লাগবে, মানে পুজোর বাজার করতে করার জন্য, মানে এইসব করার জন্যেই গেছি, এইসব কেনার জন্যেই গিয়েছি। আমি এই সুন্দর একটা ডালি নিলাম, মামিও ডালি নেবে, মানে দুইজনে দুইটা ডালি নেবো। তাই দোকানদারকে বলছি যে এরকম লাগলে কি কত করে দাম, তা বলছে বেশি দাম না, এটা ৭০ টাকা। আমি বলছি না, এগুলো তো 50 টাকা করে, গতবার আমরা 50 টাকা করে নিয়েছি। কি গতবার তো নিয়েছো, এখন তো দাম বেশি হয়ে গেছে। যাই হোক, তারপর ডালি নেওয়ার পরে আমের দোকানে এলাম, আম নিচ্ছি। সুন্দর সুন্দর কালার, কত সুন্দর আমগুলো, এত ভালো লাগছে। মামিও নিচ্ছে, আমিও নিচ্ছি। আমি যা নেব মামিও তাই নেবে। তাই কত সুন্দর, এত সুন্দর কালার আমগুলো, না কি ভালো লাগছে। দোকানদারটাও ভালো সত্যিকারে। তাই দোকানদারকে বললাম যদি টক হয় না, আমি তোমার ক্যামেরা করে রেখে দিলাম, যদি টক হয় আমি ফেরত দেবো আম, আমি তো মাঝে মাঝে আসি। তাই সুন্দর যে কালার, মানে হলুদ হলুদ কালার চেয়ে আম আমি নিয়ে নিলাম। তা এখন দোকানদার বলছে যে মিষ্টি আছে, মামিও তো এখন ভাবছে যে আমিও এইসবে আম নিব। মামিও আমার দেখা দেখি মামিও নিয়ে নিল। তা আমি হিমসাগরও নিলাম, আর ওটা কি আম যেন নিয়ে নিলাম। তো ওখান থেকে আসলাম, আবার আসলাম কোথায়, শশার দোকানে। শশা নিব, একটু তো শশা নিতে হবে, আর গাছেরা তো আমার আছে অনেক কিছু। এই দোকানদারটাও হতো। কী নিলাম, আর পটল নিয়েছি, পটল নিয়েছি, শশা নিয়েছি। তারপরে মাছ বাজারে গেলাম। মাছ বাজারে গিয়ে সুন্দর যে মাছ নিলাম, প্রায় 210 টাকার আমি মাছ নিলাম। তেলের ডিম টিম এগুলো বলছি, ওখান থেকে নিয়ে তারপরে আমরা টোটোতে উঠলাম। টোটোতে উঠে আর গল্প করছি, দুইজনেই আমরা গল্প করছি যে মামি আমাদের বাড়িতে আসবা। তাই দুইজনে ওগুলো গল্প করতে করতে যে বিকাল টাইমে আমাদের বাড়ি আসবা, এসব তো আমার কাছে কিছু কিছু জিনিস তোমার আছে। তাই আমি মামিকে বলছি যে একটু বিকেল টাইমে অবশ্যই আসবে, আর কিছু কিছু জিনিস আমি তোমাকে দেবো। ঠিক আছে, আমি এখান থেকে গিয়ে রান্নাবাড়ি করব, তুমি বা কী করবা, আমি এখান থেকে গিয়ে মাছ টাছ ভাজবো। এইসব আর কি মামির সঙ্গে আমি গল্প করছি, খুবই গল্প করতেছি। গল্প করতে করতে মামিও বললো আচ্ছা ঠিক আছে, আমি তো গিয়ে বাড়িতে গিয়ে মাছ ভাজবো। মামি, মাছ না ভাজলে নষ্ট হয়ে যাবে মাছ। যাই হোক, এখন টোটোর থেকে নেমে পড়লাম। টোটোর থেকে নেমে মামিও নেমে পড়লো, ডালিগুলো নিলাম, যে কিছু ছাড়লাম নাকি আবার দেখছি আমি, না কিছু ছাড়িনি, সব কিছু নিলাম। ব্যাগটাও নিয়ে এসে মানে নিলাম। মামি তো আগে নেমে পড়ছে, আমি না নিতেই পারি না, মানে এইরকম। আর মেয়ে তো আছেই আর কি, মেয়েও নিয়েছে, মেয়ে আর কি নেয় নেয়, তবুও আমার মানে কীরকম, দুজনে তারপরে রওনা দিচ্ছি। মেয়ে কিন্তু পিছনেই আছে। দুইজনে রওনা দিচ্ছি, মানে নিতেই পারছি না, এরকম মানে ওয়েট এত হয়ে গেছে। ওই যে মাছ
আর মানে আমটা নিয়েছি না, ওইটার মানে বেশি ওজনটা হয়ে গেছে। তাই বন্ধুরা কি বলে, আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, যে কতটা ভালো লাগবে। দুইজনে কত সুন্দর রওনা হচ্ছি, দিয়ে যে বাড়িতে আমি ঘরে ঢুকলাম। ঘরে ঢুকে মাছের ইটা এসে রাখলাম, রেখে তো ঘরের ওখানে বাইরে রাখলাম টালিটা, আর ব্যাগটা রেখে দিলাম বিছানায়। আমার মেয়ে বলছে, মা একটু ফ্যানের হাওয়া খাও না, স্নান করো না। আমি স্নানের আগে করবো না, আমি আগে জল খেয়ে নিই। এত জল পিপাসা লেগেছে, আমার মেয়ে বলছে, মা আমাকে দাও। আমার জল রেডি থাকে, ছোট্ট একটা বোতলে, এত সুন্দর বোতলটা, আমি কীরকম হয়ে গেছি। আর জল খাচ্ছি, একবার খেয়েছি। তারপর ওখান থেকে কী করলাম, সোজা কলের পাড়ে আসলাম, মাছগুলো পরিষ্কার করছি। মাছগুলো পরিষ্কার না করলে তো নষ্ট হয়ে যাবে, তাড়াতাড়ি মাছগুলো পরিষ্কার করে তো কলের পাড়ে গিয়ে আমি যে মানে জলের লাইনটা এরকম না, তো মাছ তো হয়ে গেল। এখন রান্না বান্না করে মাছটা পরিষ্কার হয়ে গেলো, তো রান্না বান্না করে এখন খেয়ে নিব আর কি। বিকেল টাটা। ঠিক আছে, একদিনটা তো ছোটো ছোটো করে বড়া করবো, সুন্দর করে মানে রান্না করবো, এত ভালো লাগবে মাছ।